নবীকে নিয়ে প্রশ্ন শুনে সবাই অবাক। তো চলো দেখা যাক যে এখানে ডক্টর জাকির নায়েককে কী প্রশ্ন করা হয়েছিল এবং তিনি তার কী উত্তর দিয়েছিলেন। এবং ইনি খুব লজিক্যাল দিয়ে কোশ্চেনগুলো মানে উত্তর দেন। তো তার জন্য এনারকার যে কথাগুলো সেগুলো শুনতেও অনেক ভালো লাগে, অনেকেই আপনারা অনেক শুনতে চান এনার কথাগুলো। তো চলো দেখা যাক এই ভিডিওতে তিনি কী বলেছেন। তো চলো চলো দেখা যাক। প্রশ্নে আসছি তো ভাই, বাধা দিচ্ছেন কেন? এটা উদাহরণ দিচ্ছি আমি বলছি না যে আপনি খারাপ মানুষ। কারণ আমাদের এটা শেখানো হয়নি। আমার জন্য তো গালি হয়ে গেল না। তাহলে তিনি কিভাবে রাহমাতুল আলামিন হলেন? ভাই সাহেব, এটা প্রশ্ন উত্তরের সেশন, বক্তৃতার সেশন নয়। আপনার নাম? আমার নাম জাভেদ ওয়াজির মাসিহ ভাই সাহেব অমুসলিম? এবং আমি ধর্মতত্ত্বের ছাত্র এবং আপনার অনেক বড় ভক্ত। একইভাবে আমি ডক্টর ইসরার আহমেদ সাহেবেরও ভক্ত। ভাই সাহেব আপনি মুসলমান? আর এইসবের চেয়ে বড় কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সাহেব আপনি মুসলমান নাকি অমুসলিম? জি, আমি খ্রিস্টান। জি হ্যাঁ। আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক বড় ভক্ত এবং আমি একজন অনুসারী। আমি এক দুটো কথা বলতে চাই। আমরা যদি সূরা মায়দা পড়ি, তাতে উল্লেখ করা হয়েছে যে যারা নাসারা, যারা মাসিহ, এরা ঈমানের দিক দিয়ে আপনাদের খুব কাছের। তারপর আমি উল্লেখ করতে চাই, যখন আপনার উপর খারাপ সময় এসেছিল, তওবা, ক্ষমা চেয়ে আমি শব্দটা নিচ্ছি, তখন আপনাকে একজন মাসিহ বাদশাহ আশ্রয় দিয়েছিলেন। এরপর আমি দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের সত্তায় ছিলেন, তখন একজন বিধবা মহিলা ছিল যে আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার উপর আবর্জনা ফেলত, কিন্তু আপনি নিচ থেকে দেখতে দেখতে হাসি মুখে চলে যেতেন। তাতে কি হলো যে 2-3 দিন পর এই ঘটনা শেষ হয়ে গেল। এরপর আপনি দেখলেন যে এটা কেন হচ্ছে না। যখন আপনি দেখলেন যে সে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে এবং আপনি গিয়ে তার সেবা করা শুরু করে দিলেন এবং আপনি তাকে খাবার দিলেন, ভাই তাতে আপনি প্রশ্নে আসছি তো ভাই, বাধা দিচ্ছেন কেন? আমি এই কথা বলতে চাইছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল আলামিন। যখন বিধবা মহিলা দেখল যে যারা আমাকে উস্কিয়েছিল তাদের তো এখন কোনো খোঁজ খবর নেবার কেউ নেই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কোনো মাকান, শেষ নবী, যিনি সৃষ্টির সর্দার, রাহমাতুল আলামিন, তিনি তার সেবা করেন। তিনি আপনার এই কাজ দেখে ইসলাম গ্রহণ করে নিলেন। আজ আমি আমার দেশে দেখি যে আমি মাসিহ হওয়া সত্ত্বেও এখানে ঘৃণার দৃষ্টিতে দেখা হয়, যেখানে তাকে রাহমাতুল আলামিন বলা হয়েছে। যদি আমরা আমাদের মাসিহদের সাথে সেই আচরণ না করি যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে তিনি কিভাবে রাহমাতুল আলামিন হলেন? ভাই সাহেবের ভালো প্রশ্ন। তার নাম জাভেদ মাসি এবং তিনি উদাহরণ দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন সাহাবারা আবিসিনিয়া হিজরত করেছিলেন, তখন সেখানকার বাদশাহ তাদের আশ্রয় দিয়েছিলেন এবং উল্লেখ করলেন একজন মহিলা যে আবর্জনা ফেলত এবং তিনি বলছেন যে আজ এই দেশে মুসলমানরা তাদের ঘৃণা দৃষ্টিতে দেখে। আপনি শব্দ ব্যবহার করেছেন ঘৃণা দৃষ্টিতে দেখে, তাহলে কেন? যখন আল্লাহর রাসূল রাহমাতুল আলামিন, তখন মুসলমানরা কেন ঘৃণা দৃষ্টিতে দেখে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদার সূরা নম্বর 5 আয়াত নম্বর 82-তে যে মুসলমানের সবচেয়ে কাছের মানুষ তারা যারা বলে যে তারা খ্রিস্টান। এটা কোরআনের আয়াত যে মুসলমানদের সবচেয়ে কাছের মানুষ তারা যারা বলে আমি নাসারা, আমি খ্রিস্টান। এটা কোরআনের আয়াত। আর কোরআনের এক তৃতীয়াংশ সম্বোধন করা হয়েছে, মুখাতিব আছে ইয়া আহলাল কিতাব, ইয়া আহলাল কিতাব, বলো আহলে কিতাবদের, ইহুদি এবং নাসারাদের। তো কোরআন মজিদের প্রায় 1/3 আহলে কিতাবদের সম্বোধন করে বলা হয়েছে। আপনার প্রশ্ন ছিল যে আল্লাহর রাসূল রাহমাতুল আলামিন কি না? অবশ্যই কোরআনের আয়াত আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকে রাহমাতুল আলামিন, রহমত হিসেবে পাঠিয়েছেন সমস্ত জগতের জন্য, সমস্ত মানবজাতির জন্য। সেটা নিঃসন্দেহে সত্য। তার উপর অনেক বই লেখা হয়েছে। যদি মুসলমানরা আপনাকে ঘৃণা দৃষ্টিতে দেখে, তার কারণ জানা জরুরি। মুসলমানরা তো অন্য মুসলমানকেও ঘৃণা দৃষ্টিতে দেখে। দেখা উচিত নয় যদি কারণ একদম সঠিক হয়। আমি জানি না কেন দেখে। যদি আমি একজন ব্যক্তিকে দেখি যে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে, তাহলে আমারও তার প্রতি ঘৃণা আসবে, চাই সে মুসলমান হোক, চাই হিন্দু হোক, চাই মাসিহ হোক। আপনি বুঝতে পেরেছেন তো? তখন আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যদি একজন মানুষ কোনো মহিলা বা কোনো মেয়েকে ধর্ষণ করছে বা জোরপূর্বক জিনা করছে, তাহলে রহমত কি বলে? আরে রাহমাতুল আলামিন কি বলবেন? আসসালামু আলাইকুম বলবেন আপনি তাকে?
কি বলবেন? যদি আপনি ধর্ষণ দেখেন, জোরপূর্বক জিনা হচ্ছে, আপনি কি বলবেন? আমি মুসলমান, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূলের হাদিস আছে, যদি কোনো খারাপ জিনিস দেখো তাহলে হাত দিয়ে থামাও, হাত দিয়ে থামাতে না পারলে মুখ দিয়ে থামাও, মুখ দিয়ে থামাতে না পারলে মনে মনে ঘৃণা করো। এটা উদাহরণ দিচ্ছি আমি বলছি না যে আপনি খারাপ মানুষ, আমি বলছি না যে আপনি ভুল কাজ করছেন, কিন্তু যদি কোনো মুসলমান, আমি কি আপনাকে ঘৃণা দৃষ্টিতে দেখছি? জাভেদ ভাই, আমি আপনাকে ভালোবাসি। জাভেদ ভাই, আমি আপনাকে ভালোবাসি। প্লিজ মাইক্রোফোন অন করুন। আমিও আপনাকে ভালোবাসি। খালাস। তাহলে আপনি এই সাধারণ বিবৃতি দেওয়া যে মুসলমানরা আমাকে ঘৃণা করে, আমার জন্য তো গালি হয়ে গেল না? না স্যার, ক্ষমা করবেন, আমার একার সাথে নয়, বরং আমার অনেক ভালো ভালো বন্ধু আছে, বরং অনেক আলেম আমার বন্ধু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সমষ্টিগতভাবে কেউ একজন ভুল করে তাহলে আমাদের চার্চগুলোর ওপর হামলা হয়ে যায়, আমাদের সামনে আমাদের ঈমানকে ধূলিসাৎ করা হতে থাকে, এবং আমরা চুপচাপ একটা শেয়ালের মতো দাঁড়িয়ে দেখতে থাকি, কারণ আমাদের এটা শেখানো হয়নি। আমি সমষ্টিগত কথা বলছি। এই তো কিছুদিন আগে পুরো ভাই সাহেব, যা আছে পুরো আছে, এবং ভাই সাহেব, এটা প্রশ্ন উত্তরের সেশন, বক্তৃতার সেশন নয়। বক্তৃতার সেশনের জন্য আপনি একটা হল ভাড়া করতে পারেন। আপনার প্রশ্ন আপনি করেছেন, আমি উত্তর দিয়েছি। যদি কোনো ব্যক্তি অকারণে আপনাকে ঘৃণা করে, সেটা ভুল। আর কোরআনের তো আয়াত আছে, যত অমুসলিম আছে সবার চেয়ে কাছের হলো যারা নাসারা। যদি আপনি কিছু ভুল কাজ করেন এবং কেউ ঘৃণা করে, সেটাও কোরআনের আয়াত আছে। কোরআনের আয়াত আছে সূরা নম্বর 41, আয়াত নম্বর 34, সূরা ফুসিলাতের অধ্যায় 41, আয়াত 34। যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, তার বদলা ভালো দিয়ে দিন। জাভেদ ভাই, আমি আপনার সাথে কথা বলছি। যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন, তাদের সাথে ভালো ব্যবহার করো। আপনি কি জানেন যে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে? এটা কোরআনের আয়াত। সূরা ফুসিলাত, সূরা নম্বর 41, আয়াত 64। তো যদি কোনো মুসলমান কোরআনের উপর আমল না করে, তাহলে সে নামে মাত্র মুসলিম হবে। মানে সব মুসলমান ভালো, এটা তো আমি বলতে পারি না। আর যদি কোনো একজন ব্যক্তি কোনো ভুল করে, যেমন আপনি বললেন যে পুরো জাতির উপর চড়াও হওয়া, একদম ভুল, এটা ইসলামেও নেই। যদি কোনো একজন ব্যক্তি ভুল করে এবং সে শাস্তির যোগ্য হয়, তাকে শাস্তি দেওয়া উচিত। তার মানে পুরো জাতি নয়। আসলে আপনি যদি ইতিহাস পড়েন, আপনি ইতিহাস পড়ুন, চাই সেটা 600 শতাব্দীর হোক, 700 শতাব্দীর হোক, 800 শতাব্দীর হোক, আপনি দেখবেন সবচেয়ে নিরাপদ যদি কোনো সাধারণ দিন পালন করার থাকে, সেটা ইসলামের শাসনে। ইসলাম যদি সেই শহর শাসন করে, তাহলে যত অমুসলিম ছিল তারা নিজেদের নিরাপদ মনে করত। কেন? ইসলামে আছে যে আপনাকে ইসলাম কবুল করার হলে করো, না করার হলে সমস্যা নেই, একটা জিজিয়া দাও। এই জিজিয়া কিছু বড় অঙ্ক নয়, আপনার ইনকাম ট্যাক্সের চেয়ে অনেক কম। জিজিয়া মানে আপনি মানছেন যে ঠিক আছে, আপনাকে ইসলাম কবুল করার নেই, কিন্তু আমি আপনার অধীনে আশ্রয় চাই। তো জিজিয়া ট্যাক্স আপনি দেন, আপনি গ্রহণ করেন, এবং যখন জিজিয়া ট্যাক্স দেন আপনি সুরক্ষা পান। ইসলামে বলে জিম্মি। এবং আপনি যদি ইসলামিক শরিয়া শাসনের অধীনে অমুসলিম হন, তাহলে মুসলমান দেশের কর্তব্য হলো আপনাকে নিরাপদ রাখা। আপনাকে কেউ স্পর্শ করতে পারবে না। আর যুদ্ধ হলে আপনার যুদ্ধ করারও দরকার নেই, বাকি সব মুসলমানকে লড়তে হবে। আর জিজিয়া অনেক কম, ইনকাম ট্যাক্সের চেয়েও ছোট শতাংশ। এজন্য আপনি যদি ইতিহাস পড়েন, যখন সালাউদ্দিন আইয়ুবী কনস্টান্টিনোপলা হামলা করেছিলেন, সেই সময়ে যে খ্রিস্টানরা ছিল, খ্রিস্টান ধর্মে অনেক দল ছিল, অর্থোডক্স, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক। স্বয়ং খ্রিস্টান লোকজন তাদের বাকি খ্রিস্টান ভাইদের হত্যা করত। এবং যখন এই লোকেরা কনস্টান্টিনোপল জয় করল, তখন মুসলমানদের উপর অত্যাচার করল। তো যখন সালাউদ্দিন আইয়ুবী জয় করলেন, তখন খ্রিস্টান লোকেরা ভয় পেয়ে গেল যে এখন তো আমাদের মৃত্যু এসে গেল। তখন তিনি বললেন, আমি সালাউদ্দিন আইয়ুবী, আমি মুসলমান, আপনি আমার রাজ্যে নিরাপদ। এবং এতটা আপনি ইতিহাস পড়বেন, খ্রিস্টানরা চাইতো যে সালাউদ্দিন আইয়ুবী শাসন করুক, যাতে তারা নিরাপদ থাকে। তো আপনি ইতিহাস পড়ুন। আজ মুসলমানকে দেখে ধর্মকে বুঝবেন না, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, এবং এতে আপনি দেখবেন যে কোরআনের মধ্যে কিভাবে অমুসলিমদের সম্মান দেয়া হয়েছে। দাওয়াত দাও, কবুল করলে ভালো কথা, কবুল না করলে কারোর উপর জোর জবরদস্তি নেই। যদি কোনো ইসলামিক দেশে কোনো চার্চ বা মন্দির থাকে, সেটা ধ্বংস করার অনুমতি নেই, যদি না সে ফিতনা সৃষ্টি করে। এসব নীতি আছে। সে ফিতনা করলে আলাদা কথা। তো একটা ইসলামিক দেশে সবচেয়ে বেশি নিরাপদ হলো অমুসলিম। আর আমি উদাহরণ দিচ্ছি আমার শহর, যেখান থেকে আমি আসছি, মালয়েশিয়াতে হিন্দু 6% আছে,
6.3%, 6.3% আছে। আপনি ভারতের সাথে তুলনা করবেন, যেভাবে ভারত মুসলমানদের সাথে আচরণ করে, আমরা 14.3% আছি ভারত সরকারের মতে, সেখানে মালয়েশিয়ায় 6.2%। কিন্তু যেভাবে মালয়েশিয়া হিন্দু লোকদের সাথে আচরণ করে, এত ভালোভাবে, এত তাদের অধিকার দিয়েছে, এটা একটা উদাহরণ। আমি পাকিস্তানের ব্যাপারে বলতে পারবো না, কারণ থাকি না। আমি বলছি না পাকিস্তান ভালো আচরণ করে বা ভালো আচরণ করে না, আমার বলার অধিকার নেই, কারণ আমি জানি না। কিন্তু মালয়েশিয়ায় যেখানে থাকি আমি জানি কত অধিকার আছে তাদের কাছে, এত অধিকার দেয়া হয়েছে। তো ইসলামের মধ্যে অমুসলিম নিরাপদ, শুধু ফিতনা করা উচিত নয়, কারণ কোরআন বলছে ফিতনা হত্যার চেয়েও খারাপ, হত্যার চেয়েও খারাপ। তো যদি আপনি সেই ইসলামিক দেশের আইন মেনে চলেন, তাহলে অমুসলিম শুধু অমুসলিম হওয়ার কারণে তাদেরকে আক্রমণ করতে পারে না, আর করলে সেটা ভুল। ঘৃণা করা তো কোনো জিনিসই উচিত নয়, এবং সেটা আপনি যে ধর্মের মানুষ হোক, অপর ধর্মকে কেন ঘৃণা করবেন? ঘৃণা করা তো সবচেয়ে জঘন্যতম কাজ, এবং সবাইকে একটা করুণার দৃষ্টিতে দেখা উচিত। খুব ভালো লাগলো, অনেকগুলো জিনিস সম্পর্কে জানতে পারলাম এই সম্পর্কে। আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোমার কেমন লাগলো বলো? হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো। যে কথাগুলো বলেছেন পুরো সহজ সরলভাবে বিষয়টা বুঝিয়ে দিয়েছেন। কোনো মানুষকেই ঘৃণা করা উচিত নয়, সব মানুষের সাথেই মানে ভালো ব্যবহার করা উচিত। আর নিজে যদি তুমি ঘৃণা ব্যবহার করো, তাহলে সেটা তোমার নিজেরই খারাপ হবে। আর আমাদের কারো ঘৃণা করা উচিত নয়, কারণ আমাদেরকে ঈশ্বর পাঠিয়েছেন সবাইকে। তার জন্য সমস্ত মানুষকেই শ্রদ্ধা করা উচিত আর ভালো কাজ করে যাওয়া উচিত। একদমই। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।